পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মহান 21শে জুলাই স্মরণে মঙ্গলজন নূর ভবনে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা মহোদয়, আমাদের জেলা পরিষদের আরও এক কর্মাধ্যক্ষ আমার দিদিকে পেয়েছি, আছেন জেলা পরিষদের সদস্য অশিসবাবু, আর তিনি আবার আমাদের জেলার আইনডিটিউসির সহসভাপতিও আছেন, সাংসদ প্রতিনিধি বিকাশ দা, সুভাষ দা, ফুরকান দা, তৈরুল দা, আরও এখানকার শিক্ষকবৃন্দ, আমাদের ওই উপর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও রয়েছে এবং সমস্ত গুণীজন সকলকে আমি আমার শ্রদ্ধা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে দু একটি কথা বলবো। আর ইতিপূর্বে আমাদের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি আমাদের আশরাফ রিজভী কিছু কথা আপনাদের সামনে বলেছেন। আমি সেই বিষয়ের দিকে আর যাচ্ছি না, কিন্তু দু একটি কথা না বললেই নয়। আপনারা সকলেই জানেন যে শিক্ষকরা এমন একটা জায়গায় আছেন এবং যে কাজটা করে যাচ্ছেন এটা মানে কোনোভাবে এর মূল্যকে মাপদণ্ড করা যায় না। তিনারা দেশের ভবিষ্যৎকে তৈরি করে থাকেন। কাজে সমস্ত কারিগর আপনাদেরকে আমরা শ্রদ্ধা, আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, আপনারা এই যে স্বেচ্ছা রক্তদান শিবির সহ আরও বিভিন্ন সময়ে আপনাদের দেখে থাকি যে সব পীড়িত মহিলা বা যারা খুব কষ্টের মধ্যে আছে তাদের জন্য যে সুস্বাস্থ্য রাখার যে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে পেয়েছি, সত্যি আমরা গর্ববোধ করি যে এই আদর্শ শিক্ষক হিসেবে আপনারা এই কাজটা যে করছেন, আপনাদের দেখে আরো অনেকে অনুপ্রাণিত। কাজে আপনারা আগামী দিনে এগোতে থাকুন, আমরা আপনাদের পাশে রয়েছি। আর একটা বিষয় যেটা বলার, 21শে জুলাই আমাদের জননেত্রী, আমাদের সকলের প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক সেটা আমরা সকলে জানি, দেখতে পাই। আপনারা জানেন যে কিভাবে কেন্দ্রীয় সরকার কি ক্ষমতায় থাকার জন্য যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি বা ছলকপট বা বিভাজনের মধ্যে দিয়ে যে ক্ষমতাকে থাকতে হবে, আর একদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে মানুষের কাজ করা যায় সেই বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি। আজকে যদি আমরা দেখি যে কোনো পাড়ায় যে কোনো পরিবারে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের রাজ্য সরকারের কোনো না কোনো উন্নয়ন তার সেই বাড়িতে রয়েছে। তিনি শুধু এখানে উন্নয়নের ক্ষেত্রে না, তিনি আমাদের যে বাংলার মানুষ যেভাবে নিপীড়িত হচ্ছে তাদের পাশে সর্বতভাবে রয়েছেন। আগামী 16 তারিখ অর্থাৎ পরশুদিন আপনারা শুনেছেন যে দিদি কলকাতায় হাঁটবেন। কলকাতায় হাঁটবেন কেন? আমাদের বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করছে, তারা যে অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য আমি বা আমাদের আরো অন্যান্য নেতৃত্ব, যেমনভাবে আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে আমি যেমন নিজে জানিয়েছি, আমি আমাদের রাজ্য সরকারকে জানিয়েছি, সেরকম আমাদের রাজ্য সরকার বিভিন্ন বিষয়টা দেখছেন। ইতিপূর্বে আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে তিনি পাঠিয়েছিলেন এবং তার প্রতিবাদে এই যে কেন্দ্রের যে অবিচার, বাংলার মানুষের প্রতি যে তাদের বঞ্চনা, সে